সো হ্যালো গাইজ, আমি প্রীতম। আমি নিজে 60 দিনের 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 43। সকাল সকাল আজকে দাঁত মাজা দিয়ে শুরু করলাম। তো চলো লেটস গো। সকালবেলা উঠে আমি যাচ্ছিলাম মাঠে, তো ভাইপোর সঙ্গে দেখা হয়ে গেল। ভাইপো বললো, কাকা চলো তোমার সঙ্গে আমিও যাবো। তাই বললাম তাহলে পটল খেতে যাই, পটলের ফুলটা ছুঁয়ে আসি টকাশ করে। দেখো ভাইপো কত স্পিডে ফুল ছোঁয়াচ্ছে, তাই আমিও দেরি না করে ফুল ছোঁয়ানো স্টার্ট করে দিলাম এবং টপাস টপাস করে একদম একের পর এক ফুলটাকে ছুঁয়ে দিলাম। তারপর খানিকটা খাওয়ার জন্য পটল ক্ষেত থেকে তুলে নিলাম, কারণ আজকে এই পটল ভাজা দিয়ে হবে ভাত। তারপর আমি আর ভাইপো ওখান থেকে বেরিয়ে পড়লাম ফাঁকা মাঠ দিয়ে। দেখো স্টাইল মারছে কিভাবে, এই সেই আমাদের ভাঙাচুরো রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর এইদিকে রাস্তার ধারে দেখো ভাট ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে। এই সময়টা আসলে ফুলগুলো কিন্তু ফোটে রাস্তার ধারে। আর এইদিকে কতটা কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, আর তাদেরকেও ভিডিওতে নিয়ে নিলাম, কারণ যতটা ক্যারেক্টার বেশি হবে ভিডিওতে তত ভিডিও দেখতে সুন্দর হবে। তারপর আরেকটা পটল ক্ষেতের পাশ দিয়ে, এটা আমাদেরই পটল ক্ষেত, পাশ দিয়ে যাচ্ছিলাম লঙ্কা খেতে। আজকে করবো শপিং মাঠের থেকে, তাই দেরি না করে এই গম ক্ষেতের পাশ দিয়ে আর এই বড় কারেন্টের টাওয়ারের ভেতর দিয়ে যেতে লাগলাম। দেখো ভাই, ছোটবেলায় এর তলায় এসে দাঁড়াতাম আর উপরের দিকে তাকিয়ে ভাবতাম যে এখান থেকে কিভাবে কারেন্ট যায়। তারপর ঝটপট করে পৌঁছে গেলাম আমাদের লঙ্কা খেতে। লঙ্কা খেতে এসে দেখো ঝটপট করে লঙ্কা গুলো তুলে নিলাম। দেখেছো কত লঙ্কা ধরেছে এখানে। এই ক্ষেতটা হচ্ছে আমাদেরই ক্ষেত গাইস, অনেকটা ক্ষেত। তো লঙ্কা তুলতে তুলতে এত ভালো লাগছিল, প্রায় অনেকটা লঙ্কাই তুলে ফেলেছি। এটা খাওয়ার জন্য তুলছি। তারপর বাড়ি এসে ফোনটা রেখে দিয়েছিলাম, আর এদিকে আমার ভাগ্নি আর বোন ক্যামেরা অন করে কি সব করছিল জানো, আর কি সব বলছে আর মাথা নাড়াচ্ছে ঘন ঘন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। চলো।